প্রতিধ্বনি অডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে আপনার জন্য আমাদের ভৌতিক আয়োজন, আজকের অডিও গল্প বাদুড়। শুনতে থাকুন। ট্রেন যখন স্টেশনে থামলো তখন রাত 11টা। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, দু একটা সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। আমি একটা রিক্সাওয়ালাকে ডেকে বললাম, ডাকবাংলোয় যাবে? রিক্সাওয়ালা ঘাড় নেড়ে হ্যাঁ বলল। রিক্সা চলছে ছোট পিচের রাস্তা দিয়ে, দুপাশে ছোটোখাটো ঝোপঝাড় আর তাল খেজুরের গাছ। মামা, এলাকা তো ভালো না। রিক্সাওয়ালা আমার দিকে ফিরে বলল, গত 2 সপ্তাহে 2টো লাশ পাওয়া গেছে। আমি বললাম, তাই? খুনিদের হদিশ পাওয়া গেছে? না মামা, তাই কি আর পাওয়া যায়? খুনি তো আর মানুষ নয়, পিশাচ। বলো কি? সাংঘাতিক ব্যাপার তাহলে তো। 10 মিনিট পরে রিক্সাটা এসে দাঁড়ালো ডাক বাংলোর গেইটের কাছে। রিক্সাওয়ালা ভাড়া নিতে নিতে বলল, সাবধানে থাকেন। বেশ কয়েকবার ডাকাডাকির পরে বৃদ্ধ কেয়ারটেকারটা এসে গেট খুলে দিল। কেয়ারটেকার বলল, ও আপনি আয়েশা বলছেন? হ্যাঁ, কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে পারবে এখন? না সাহেব, রান্নার মেয়েটা তো অনেক আগেই চলে গেছে। চা বিস্কুট খেয়েই আজকে রাতটা কাটাতে হবে। আচ্ছা, সেই ভালো। আমি একজন সরকারি কর্মকর্তা, কাজের সূত্রে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। গত 2 সপ্তাহে 2 রাত এই ডাক বাংলোতে কাটাতে হয়েছিল। অজপাড়া গায়ের এই ভুতুরে ডাক বাংলোটা আমার খুব প্রিয়। প্রচণ্ড নিরিবিলি আর খুব পরিচ্ছন্ন। আমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে বসেছি। কেয়ারটেকার চা বিস্কুট নিয়ে এলো। আমি চায়ে চুমুক দেব এমন সময় কেয়ারটেকার জানালার কাছে দৌড়ে গিয়ে কিছু একটা তাড়ানোর জন্য মুখ দিয়ে হুস হুস শব্দ করতে লাগলো। হুস হুস। আমি সেদিকে তাকিয়ে দেখি জানালায় উল্টো হয়ে ঝুলে আছে একটা বাদুড়। আমি বললাম, ও কি করছো? থাকুক না, ও তো আর ক্ষতি করছে না। কেয়ারটেকার বলল, পিশাচ, বাদুড় হলো পিশাচ। আমি মুখ টিপে হেসে বললাম, কি যে বলো। আচ্ছা এখন যাও, আমার কিছু কাজ করতে হবে। কেয়ারটেকার চলে গেল। আমি কাগজপত্র খুলে বসলাম। রাতে শুধুমাত্র চা বিস্কুট খেয়ে থাকার অভ্যাস আমার নেই, তাই খিদেতে পেটের ভিতরে অল্প অল্প ব্যথা করতে লাগলো। কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে। হঠাৎ গা ছমছম করতে আরম্ভ করেছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে লক্ষ্য করছে। আমি জানালার দিকে তাকিয়ে দেখি সেই বাদুড়টা আমার দিকেই তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। পেটের ভিতরে প্রচন্ড জোরে ব্যথা শুরু হয়েছে। একটা বাদুড়ে গন্ধে সারা ঘর ছেয়ে গেল। আমার অস্বস্তি বাড়ছে, সাথে সাথে বাড়ছে আমার নখ আর দাঁত। সারা শরীরে কালো পশম। আমার মুখটা সুচালো হয়ে গেছে। হাতের দুপাশে 2টো প্রকাণ্ড ডানা গজিয়েছে। আমি বাদুড় হয়ে গেছি। পেটের ব্যথা এখনো কমেনি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচণ্ড তৃষ্ণা লেগেছে, রক্তের তৃষ্ণা। এখন আমার নৈশ অভিযানের সময়। কেউই জানে না আমি সেই পিশাচ। আমরা প্রতিনিয়তই আপনার জন্য নিয়ে আসব ভৌতিক, রহস্যময়, গোয়েন্দা এবং সায়েন্স ফিকশন গল্প। তাই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।